নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনাদের বিভিন্ন রকম যে পেটের সমস্যায় আপনারা ভুগছেন তার মেন কারণ হচ্ছে আপনাদের পেটের ভিতর যে উপকারী ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের গাট হেলথকে ভালো রাখতে সাহায্য করছে এবং আমাদের হজমে সাহায্য করছে, তার পাশাপাশি রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু আমাদের শরীরে গড়ে তুলছে। সেই উপকারী ব্যাকটেরিয়াগুলো যদি কোনো কারণে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বা সংখ্যা কমে যাচ্ছে, সেক্ষেত্রে কি হয়, আপনাদের পেটে কিন্তু অপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়। তার জন্য কি হয়, আপনাদের বিভিন্ন রকম পেট সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে হতে পারে আপনাদের হজমের সমস্যা হতে পারে, তার পাশাপাশি দেখা যাচ্ছে কারোর কারোর ক্ষেত্রে আপনার ডায়রিয়া বা লুজ মোশনের সমস্যা হতে পারে বা আপনাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। এছাড়াও অনেকের ক্ষেত্রে পেট ফাঁপা হতে পারে বা বদহজম হতে পারে। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আপনাদের হতে পারে। তাই এই উপকারী ব্যাকটেরিয়াগুলো আপনারা কিভাবে বাড়াতে পারবেন? প্রথমেই বলি, উপকারী ব্যাকটেরিয়াগুলো বাড়ানোর জন্য আপনাদের ডায়েট চার্টে ইনক্লুড করতে হবে প্রোবায়োটিক্স। এই প্রোবায়োটিক যুক্ত যদি খাবার আপনারা খান, ওই খাবারের মধ্যে কিন্তু আমাদের উপকারী ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে। যদি ওই যে খাবারটা আপনারা গ্রহণ করলেন, সেই গ্রহণ করা খাবারের মাধ্যমেই কিন্তু আপনাদের অনেক উপকারী ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করে এবং যেটা হয়, আমাদের যে গাটে যে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে। এবার আপনাদের জানতে হবে কি, এই প্রোবায়োটিক যুক্ত খাবার কোনগুলো। প্রথমেই আপনাদের বলবো বিভিন্ন ধরনের গাঁজানো খাবার, যেমন ধরুন পান্তা ভাত, সেটা হতে পারে। এছাড়াও আপনাদের দই হতে পারে, দইয়ের তৈরি যে ঘোল বা লস্যি করে খেতে পারেন। এছাড়াও ইডলি ধোসা হতে পারে। এছাড়াও আপনাদের যেটা খেতে পারেন সেটা হচ্ছে ফার্মেন্টেড ভেজিটেবল, সেটাও কিন্তু একটা এই যে প্রোবায়োটিক খাবারের মধ্যে কিন্তু গুড সোর্স। তাই এইগুলো যদি আপনারা ডায়েট চার্টে ইনক্লুড করেন তাহলে কিন্তু আপনাদের উপকারী ব্যাকটেরিয়া যদি শরীরে বৃদ্ধি পায়, আপনাদের দেখা যাচ্ছে হজমের সমস্যা থেকে রক্ষা পাবেন এবং আপনাদের যে পেটের সমস্যা হচ্ছিল তার থেকেও কিছুটা আপনারা মুক্তি পেয়ে যাবেন। তাহলে অবশ্যই আপনারা উপকারী ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য এই সমস্ত খাবারগুলো ডায়েট চার্টে ইনক্লুড করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।